হ্যাঁ গো, টুটুলকে কোথাও দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি কথা, 6 বছরের শিশু টুটুল একা একা সে যাবে কোথায়? বাড়ির ভেতরেই হয়তো কোথাও লুকিয়ে আছে। দেখো কে, ও যা দুষ্টু ছেলে। মা গো মা, কি আশ্চর্য কাণ্ডি! কোথায় যেতে পারে ছেলেটাই ভর দুপুরে? ওই তাল গাছের লম্বা মাথায় কি থাকে জানিস? ব্রহ্মদৈত্য। টুটুলের কি অবস্থাটাই না হয়েছে, সারা গায়ে আঁচড়ের দাগ, লালচে রক্তের ছোপ। শোরগোল পড়ে গেছে চৌধুরী বাড়িতে। গ্রামের পুরনো জমিদার বাড়ি চৌধুরীদের জীর্ণপ্রায় বাড়ির প্রত্যেকটি ঘরে তন্ন তন্ন করে খুঁজে দেখা হলো। খাটের নিচে, আলমারির পিছনে, টেবিলের তলায় কোথাও টুটুলের দেখা পাওয়া গেল না। বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকবার মতো সবগুলো জায়গা, বৈঠকখানা, ঠাকুর দালান, গোয়াল ঘর আতিপাতি করে খুঁজে দেখা হলো। কোথাও টুটুলের সন্ধানটি মিলল না। খবর শুনে পাড়া প্রতিবেশীদের অনেকেরই ছুটে আসেন চৌধুরী বাড়িতে, বলা বলি করতে থাকেন। মা গো মা, কি আশ্চর্য কাণ্ডি! কোথায় যেতে পারে ছেলেটাই ভর দুপুরে? ছেলে ধরার কাজ হতে পারে সন্দেহ করে কেউ কেউ সংশয় প্রকাশ করতেই সাইকেল নিয়ে বেরিয়ে গেল কয়েকজন। গ্রীষ্মের দুপুরে প্রায় জনহীন গ্রামের পথে কয়েক মাইল ঘুরে পথের ধারে দোকানগুলিতে খোঁজ খবর নিয়ে ফিরে এসে তারা বলল, না না, ছেলে ধরার মতো তো তেমন সন্দেহজনক কাউকে চোখে পড়ল না এই তল্লাটে। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েদের মধ্যে কান্নার রোল উঠে গেল। বাড়ির ছেলেরা চুপচাপ বসে ভাবতে লাগলো, কি করা যায়। একজন বলল, আশেপাশের পুকুরগুলো একবার দেখলে হতো না? তৎক্ষণাৎই উৎসাহ হয়ে ছেলের দল জাল নিয়ে নেমে পড়ল পুকুরে। পুকুর তোলপাড় করে খোঁজাখুঁজি হলো, কিন্তু টুটুলের পাত্তাটিও পাওয়া গেল না। সকলেই মাথায় হাত দিয়ে বসলেন। তাজ্জব ব্যাপার, হঠাৎ করে কোথায় উবে গেল ছেলেটা। সেই ছোট্টবেলা থেকে টুটুল যেমন দুরন্ত তেমনই দুষ্ট। ভয় ডর বলতে নেই। 5 মিনিট স্থির হয়ে এক জায়গায় সে থাকতেই পারে না। বলতে গেলে ওকে নিয়ে বাড়ির সকলেরই অতিষ্ঠ। এটা ফেলবে, ওটা ছিঁড়বে, সেটা ভাঙবে, নজরদারি একটু শীতল হলেই হুলুস থুলুস কাণ্ড বেঁধে যায়। তার উপর আবার একটা ব্যাপার ইদানিং লক্ষ্য করা গেছে টুটুলের মধ্যে, তা হলো অদম্য কৌতূহল। কথা বলার কিছু একটা সুযোগ পেলেই কি, কেন, কোথায়, কিভাবে, এই নানা প্রশ্ন করে পরিচিত অপরিচিত সকলকেই উত্ত্যক্ত করে দিত। বর্তমান চৌধুরী পরিবারের একমাত্র বংশধর হলো টুটুল, তাই একটু বেশি মাত্রায় আদর আর প্রশ্রয় পেত সে বাড়ির সকলের কাছ থেকে। ফলে দুরন্তপনা আরো বেড়ে গিয়েছিল তার। দুষ্টুমি করতে গিয়ে কতবার কত আঘাত পেয়েছে, কেটে ছড়েও গেছে, কিন্তু সেই দিকে কোনো ভ্রূক্ষেপই ছিল না তার। তবে ঠাকুমার কাছে গল্প শুনতে সে ভালোবাসতো। রূপকথার গল্প, রামায়ণ মহাভারতের গল্প, দৈত্য দানবের গল্প। সেই দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর টুটুলকে কোলের কাছে শুইয়ে ঠাকুমা গল্প বলছিলেন। মনোযোগ দিয়ে সে গল্প শুনছিল টুটুল। টুটুলের নানা রকম প্রশ্নের জবাব দিতে গিয়ে গল্প আর ফুরোয় না। একসময় বিরক্ত হয়ে নাতিকে ভয় দেখাবার জন্য ঠাকুমা বললেন, ওই দেখ, ওই লম্বা তাল গাছটা, ওই তাল গাছের লম্বা মাথায় কি থাকে জানিস? বিছানার পাশে জানালা দিয়ে দেখা যাচ্ছিল গাছপালা, মাঠ, ক্ষেত, পুকুর, বাগান। একটু দূরেই আনারস বাগানের কাছে একটা লম্বা তাল গাছ। সেই তাল গাছের দিকে তাকিয়ে টুটুল প্রশ্ন করল, ওখানে কে থাকে ঠাম্মা? কে থাকে জানিস? ব্রহ্মদৈত্য। সেটা কি গো ঠাম্মা? বিরাট এক দৈত্য। দেখতে কেমন? ভয়ঙ্কর,
মাথায় দুটো শিং আছে, দাঁতগুলো মূলোর মতো, কান দুটো কুলোর মতো, লম্বা হাত, খাটো পা, বড় বড় নখ, আর চোখ দুটো আগুনের ভাটার মতো। কই ঠাকুমা, দেখছি না তো। লুকিয়ে আছে পাতার আড়ালে, ওদেরকে কি সহজে দেখা যায়? ওরা কিন্তু সব দেখতে পায়। যেসব ছেলেরা দুষ্টুমি করে ওরা চুপি চুপি এসে তাদের ঘাড় মটকে দেয়। ধ্যাত, কি যে বলো ঠাকুমা, ওসব মিছে কথা। মিছে নয়, দেখবি না ঘুমোলে কি করে তোকে। ঠাকুরমার কথাটা বিশ্বাস করা যায় কি যায় না তা নিয়ে সন্দেহ জাগে টুটুলের মনে। ওর সঙ্গে অবিশ্রান্ত বকতে বকতে একটু ঘুমিয়ে পড়েছিলেন ঠাকুরমা। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। চোখ খুলে দেখেন বিছানায় টুটুল নেই। হুড়মুড় করে খাট থেকে নেমে টুটুলের নাম ধরে ডাকতে ডাকতে এ ঘর ও ঘর খুঁজতে থাকেন উনি। বৃদ্ধার আওয়াজ শুনে সকলে হুড়মুড়িয়ে উঠল। সকলে এসে ঠাকুমার কাছে প্রশ্ন করল, কি হয়েছে কি? টুটুলকে পাওয়া যাচ্ছে না। বাড়ির ছাদ থেকে নিচের তলায় কাঠকুটোর একবার ঘর পর্যন্ত দেখা হলো, কিন্তু টুটুল কোথাও নেই। কিছুক্ষণের মধ্যেই হইচই, চেঁচামেচি, কান্নাকাটি শুরু হয়ে গেল। একটা শোরগোল পড়ে গেল গোটা পশ্চিম পাড়ায়। টুটুলের বাবা ওকালতি করেন কাছেই মহকুমা শহর আদালতে। সেই দিন বিকেলে 3টে নাগাদ বাড়ি ফিরতেই শুনলেন সকল ঘটনা। বিনা মেঘে বজ্রপাত। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, পুলিশে খবর দাও। গ্রাম থেকে মাইল 5 দূরে থানা। সাইকেলে চেপে 2 জন প্রতিবেশী ছুটল থানায়। এইদিকে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। হঠাৎ এক সময় পাড়ার এক কিশোরী মেয়ে ছুটতে ছুটতে এসে খবর দিল, টুটুলকে পাওয়া গেছে গো, পাওয়া গেছে। সকলেরই এক প্রশ্ন, কোথায়? তখন কিশোরীটি বলল, ওই যে আনারস বাগানের কাছে, ওকে নিয়ে আসছে দিদিরা। আনারস বাগানের কাছেই ইউনিয়ন বোর্ডের রাস্তা, রাস্তার ধারে সরকারি টিউবওয়েল। এই টিউবওয়েল থেকেই খাবার জল নিতে আসে পশ্চিম পাড়ায় গ্রামবাসীরা। দত্তবাড়ির কিশোরী মেয়ে বুলা জল আনতে গিয়েছিল সেখানে। হঠাৎ টুটুলকে আনারস গাছের কাছে ধীর পায়ে বেরিয়ে আসতে দেখে তার চোখে পড়ে। বিস্ময়ের ঘোর কাটতেই ওরা গিয়ে জড়িয়ে ধরল টুটুলকে। টুটুলের কি অবস্থাটাই না হয়েছে, কি চেহারা হয়েছে! মুখ শুকিয়ে গেছে, ক্লান্ত চোখ, সারা গায়ে আঁচড়ের দাগ, লালচে রক্তের ছোপ। কলসি ঘড়া সব ফেলে রেখেই ওরা টুটুলকে কোলে নিয়ে এলো চৌধুরী বাড়িতে। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে অসংখ্য কৌতূহলী প্রশ্ন এলো, কোথায় গিয়েছিলি, এতক্ষণ কোথায় ছিলি, এত আছড়ে গেল কি করে, কেউ কি চুরি করেছিল? টুটুল কিন্তু নির্বিকার, কোনো কথাই নেই তার মুখে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শুধু। তখন টুটুলের বাবা বললেন, থাক, এখন কিছু জিজ্ঞাসা না করাই ভালো, মনে হচ্ছে ও খুব ভয় পেয়েছে। কেউ কেউ মন্তব্য করলেন, এ তো ভৌতিক ব্যাপার মনে হচ্ছে। কেউ বা বললেন, দিনের বেলা নিশিতে পেয়েছে দেখছি। ছেলেকে বিছানায় শুয়ে ডেটল জলে তার ক্ষতস্থানগুলো ভালো করে ধুয়ে দেওয়া হলো। ঠাকুরমা পাখা দিয়ে মাথায় হাওয়া করতে লাগলেন। রাতের দিকে ধুম জ্বর এলো টুটুলের। চড়চড় করে জ্বর উঠল 104-এ। সকলেই খুব ঘাবড়েও গেলেন। ডাক্তার ডাকা হলো। ঔষধ পথ্য আর শুশ্রূষা চলতে থাকলো সমানে। একরকম জমি মানুষের টানাটানি শুরু হলো। পাক্কা 3 দিন 3 রাত্রের পর সুস্থ হয়ে উঠল টুটুল। বাড়ির পরিবেশ ক্রমে স্বাভাবিক হয়ে এলো, কিন্তু বাড়ির লোকেরা অজানা এক আশঙ্কায় সেই দিনের ঘটনা প্রসঙ্গে টুটুলকে কোনো কিছুই জিজ্ঞাসা করতে পারল না। আরো কিছুদিন কাটবার পর একদিন ঠাকুরমা টুটুলের মাথায় হাত বুলোতে বুলোতে প্রশ্ন করেন,
আরে বাবা টুটুল, কি হয়েছিল রে সেদিন তোর? কি আবার হবে? কোথায় গিয়েছিলি সেদিন? হারিয়ে গিয়েছিলি না? তাল গাছের সত্যি সত্যি ব্রহ্মদৈত্য আছে কিনা দেখতে গিয়েছিলাম। ঠাকুরমা তখনই ভয়ে ভয়ে আবার প্রশ্ন করলেন, সে কি রে, তারপর কি হলো? কি আর হবে, গাছের তলায় গিয়ে দাঁড়াতেই আমাকে ওই ব্রহ্মদৈত্য লম্বা হাতে তুলে নিল গাছের মাথায়। ঠাকুরমা তো বিস্ময়ে অবাক, যেন বিশ্বাসই করতে পারছেন না টুটুলের কথাগুলো। হ্যাঁ, বলিস কি রে? স্বাভাবিক ভঙ্গিতে টুটুল বলল, হ্যাঁ, কত কথা হলো, কত খাবার খেলাম, কত গল্প শুনলাম। তাই নাকি? তা তোর ভয় করলো না? ভয় কেন পাবো? ও তো আমাকে ভয় দেখায়নি, শুধু জিজ্ঞাসা করলো যে উনি যে এখানে থাকেন তা কে বলেছে আমাকে। আমি তোমার কথা বললাম। সঙ্গে সঙ্গে মনে মনে দুর্গা নাম জপ করতে থাকেন ঠাকুমা। টুটুল নির্ভয়ে বলে যায়, বেশ মজা লাগছিল ওর। শেষে টুটুল বলল, বাড়ি ফিরবার কথা বলতেই আমাকে সেই লম্বা হাতে নিচে নামিয়ে দিল, বলল, আবার আসিস, যখন খুশি মন যাবে চলে আসিস। ঠাকুরমা তখন ভয়ে ভয়ে আবার বললেন, তা তোর হাত পা অমন আছড়ে গিয়েছিল কি করে? কি করে আবার? আমি তো প্রথমে টেরই পাইনি, ওই তাল গাছে ওঠানামা করেছিলাম না, তাই আছড়ে গেছে। ভয়লির সে ডান পিঠে নাতির ভয়ঙ্কর কথাগুলো শুনতে শুনতে ঠাকুমার চোখ দুটো বিস্ফারিত হয়ে সেই তাল গাছের মাথায় আটকে রইল, আর পলকই পড়ল না। এখানেই শেষ করছি আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।